বৃষ্টি বাধার পর ড্রয়ের পথে ঢাকা টেস্ট, এখনো জয়ের আশা দেখছেন ব্যাটিং কোচ। উইকেটে যে হেল্প আছে, আমরা যদি আরেকটু কালকে সকালে একটু ভালো ব্যাটিং করে আমি মনে করি যে স্টিল এই ম্যাচ জেতা সম্ভব। টি-20 বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, 15 কর্মদিবসে দিতে হবে রিপোর্ট। আজ থেকে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা, 14 মে ফ্রান্স আর 18 মে চূড়ান্ত দল দেবে ব্রাজিল। বাধা হয়ে দাঁড়িয়েছে ঢাকা টেস্টের ফল নির্ধারণে। অঘটন না ঘটলে ড্র হতে চলেছে বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট। চতুর্থ দিন শেষে 179 রানের লিড নিলেও রান তোলার গতি বাড়াতে পারেনি স্বাগতিকরা। তৃতীয় বাংলাদেশি হিসেবে এদিন 5000 রান পূর্ণ করেছেন মুমিনুল হক। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও মুমিনুল আর নাজমুল হোসেন শান্ত অর্ধ শতাধিক রানের ইনিংস খেলেছেন। এক বলে 2 অর্জন, ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি তুলে নিলেন মুমিনুল হক। সেই সাথে টেস্টে 5000 রানের মাইল ফলক স্পর্শ করলেন। মুশফিক ও তামিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন মুমিনুল। টানা 5 ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন বাংলার ব্র্যাডম্যান। দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ। ঢাকা টেস্টে অন্তত হারের সম্ভাবনা নেই বললেই চলে। অবশ্য জেতার চেষ্টাও খুব একটা দেখা যায়নি টাইগার ব্যাটারদের। যদিও দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ 2 ওপেনার। মাহমুদুল হাসান জয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আব্বাস, আর হাসান আলীর হঠাৎ লাফিয়ে ওঠা বলে বিভ্রান্ত সাদমান ইসলাম। তবে আরও একবার বিপদে দলের হাল ধরেন মুমিনুল হক ও নাজমুল শান্ত। পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অতি সতর্ক 2 অভিজ্ঞ ব্যাটার। 70 রানের জুটি আর 120 রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে যায় শান্ত মুমিনুল। এরপর বাদশাদে বৃষ্টি, প্রায় 2 ঘন্টার ভারী বর্ষণে মাঠ তখন পানিতে টইটুম্বুর। তবে মিরপুরের অবিশ্বাস্য ড্রেনেজ সিস্টেম আর মাঠ কর্মীদের নিরলস চেষ্টায় সোয়া 3 ঘন্টা পর আবারও শুরু হয় খেলা। লম্বা বিরতির কারণে পাকিস্তানকে বড় টার্গেট দেবার পরিকল্পনা ভেস্তে যায় বাংলাদেশের। বৃষ্টি পরবর্তী কন্ডিশন, ভেজা আউটফিল্ড আর উইকেটে অসমান বাউন্সের কারণে দ্রুত রান তুলতে পারছিল না বাংলাদেশ। তবে লিটল মাস্টারের পর ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। মুমিনুলকে বিদায় করে ব্রেক থ্রু আনেন শাহিন আফ্রিদি। তার আগে ব্যাক টু ব্যাক 100 রানের জুটি গড়েন এই 2 ব্যাটার। বাংলাদেশের হয়ে টেস্টের 2 ইনিংসে একই জুটির সেঞ্চুরি পার্টনারশিপের তৃতীয় নজির। ঢাকা টেস্টে এখনও পাকিস্তানকে হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং অ্যাটাক নিয়েও আশাবাদী তিনি। সকালে একটু ভালো ব্যাটিং করে আমি মনে করি যে স্টিল এই ম্যাচ জেতা সম্ভব। যে আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমি মনে করি যে আমরা যদি এনিথিং 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। 2টা ইনিংসেই হয়তো আমরা যেভাবে আশা করেছি সেটা হয়নি। বাকি ব্যাটসম্যানরা যেহেতু এক্সপিরিয়েন্স, তারা কিন্তু চমৎকারভাবে কাভার করেছেন। আমি আশা করি যে নেক্সট ম্যাচই হয়তো আমাদের 2 ওপেনার আবার তাদের ফর্মে ফিরে আসবে। মিরপুরের ড্রেনেজ ব্যবস্থায় বিস্মিত ক্রিকেট বিশ্ব। রীতিমতো লেকে পরিণত হওয়া মাঠে খেলা শুরু করা যায় বৃষ্টি থামার 1 ঘন্টার মধ্যে। বিশ্বের অন্যতম সেরা ড্রেনেজ ব্যবস্থার কৃতিত্ব কিউরেটর টনি হেমিংকে দিচ্ছে ক্রিকেট বোর্ড। স্পোর্টিং উইকেটের জন্য আলোচনায় মিরপুর। অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই ধরনের পিচ বানানোর লক্ষ্য বিসিবির। হোম আপ ক্রিকেটের ড্রেনেজ ব্যবস্থা অবিশ্বাস্য। যতই বৃষ্টি হোক, থামলে 1 ঘন্টার মধ্যে খেলা শুরু সম্ভব। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে পরপর 2 দিন ভারী বর্ষণের পরও মাঠ শুকাতে বেশি সময় লাগেনি। নিউজিল্যান্ড সিরিজ থেকেই আলোচনায় মিরপুরের আন্তর্জাতিক মানের পানি নিষ্কাশন ব্যবস্থা। কিউইরাও দারুণ মুগ্ধতা প্রকাশ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিউরেটর টনি হেমিংকে কৃতিত্ব দিল বিসিবি। এখন যে আমাদের প্রধান কিউরেটর টনি হেমিং, সে কিন্তু অত্যন্ত দক্ষ এবং সারা বিশ্বে কিন্তু কয়েকজন কিউরেটরের ভিতরে একজন অন্যতম সে। সুতরাং সেও জানে, অনেক ভালো ভালো টিপস দিচ্ছে কীভাবে মাঠ দ্রুত রেডি করা যায়। এবং আমাদের ড্রেনেজ সিস্টেমটা অদ্ভুত, এবং এই ধরনের ড্রেনেজ সিস্টেম মাঠে আমরা অন্যান্য যে মাঠগুলি আমাদের এখন আন্তর্জাতিক ভেন্যু আছে সেগুলিতে আমরা ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ। মিরপুরের উইকেট এখন ইতিবাচক আলোচনায়। স্পোর্টিং উইকেটের সাহস দেখিয়েছে ক্রিকেট বোর্ড। তাতে দ্রুত ফল না আসলেও দীর্ঘমেয়াদী উন্নতির লক্ষ্য। এই নেগেটিভ উইকেটে খেলে তাদের মেন্টালিটিও নেগেটিভ হয়ে যাচ্ছিল, এটা আমরা উপলব্ধি করেছি এবং সেটা থেকে সরে আসার জন্য আমরা আমাদের কিউরেটর সবাইকে নির্দেশনা দিয়েছি যে এখন থেকে সমস্ত উইকেট হবে স্পোর্টিং উইকেট। পাকিস্তানের পর সাদা বলের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া।
দলও ঘোষণা করেছে অজিরা, তবে তাদের সেরা 3 পেসার আসছে না। সেই সুযোগে স্পিন উইকেটের কোনো পরিকল্পনা করছে না তো ক্রিকেট বোর্ড। কারণ অস্ট্রেলিয়ার সাথে চিন্তা করা যায় আমরা ইনশাল্লাহ এই পজিটিভ উইকেটে খেলবো, এটা তো আগে ধারণার বাইরে ছিল। সুতরাং আমরা এই ধারণাটাকে পাল্টে দিতে চাই। টনি হেমিং এর পরামর্শে চট্টগ্রাম, সিলেট, বগুড়া সহ সব ভেন্যুতেই ট্রু উইকেট বানাতে চায়। মিচেল মার্শকে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে এবং টি-20 দল দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও সফর করবে অজিরা। দুই দেশ সফর মিলে 2 ফরম্যাটের স্কোয়াডে 24 ক্রিকেটারকে দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টিনেজ ব্যাটিং স্টার অলিভার পিকি, উদীয়মান অলরাউন্ডার লিয়াম স্কট এবং জোয়েল ডেভিস প্রথমবার ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়ার বেশ কজন ক্রিকেটার আছেন আইপিএলে। তাদের দল প্লে অফে উঠলে তারা খেলতে পারবেন না পাকিস্তান সফরে। আর গ্লেন ম্যাক্সওয়েল খেলবেন মেজর লিগ ক্রিকেটের ওয়াশিংটন ফ্রিডম দলে। স্টিভেন স্মিথকেও ডাকেননি নির্বাচকরা। জুনে টাইগারদের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে অজিরা। ওয়ানডে দলে 15 আর টি-20 স্কোয়াডে আছেন 16 ক্রিকেটার। 3 অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। দেখা যাবে না গ্লেন ম্যাক্সওয়েলকে। 9 জুন মিরপুরে শুরু হবে সিরিজ। হোম অফ ক্রিকেটে 3 ওয়ানডে শেষে চট্টগ্রামে যাবে 2 দল। 17 জুন থেকে শুরু হবে টি-20 সিরিজ। টি-20 বিশ্বকাপ না খেলার কারণ তদন্ত করবে বাংলাদেশ সরকার। 3 সদস্যের কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর KM অলিউল্লাহকে। বাকি 2 সদস্য ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার আর আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। 15 কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে এই কমিটিকে। তৎকালীন সরকারের নির্দেশে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসির কাছে অনুরোধ করেছিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। আইসিসি সেই অনুরোধে সাড়া না দেওয়ায় বিশ্বকাপ বর্জনের অবস্থানে অনড় ছিল বাংলাদেশ। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সরকারের পক্ষ থেকে বর্জনের অবস্থানে কঠোর অবস্থান নিয়েছিলেন। 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ ভারত এবং শ্রীলঙ্কায় বসেছিল টি-20 বিশ্বকাপের 10ম আসর। নির্বাচক থেকে পরিচালক হয়ে এবার কোচ পরিচয়ে ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হচ্ছেন আব্দুর রাজ্জাক। হাই পারফরমেন্স স্কোয়াডের স্পিন বোলিং কোচ হচ্ছেন তিনি। আসছে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করবেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সম্পূর্ণ দেশি কোচিং স্টাফ দিয়ে সাজানো হয়েছে টিম ম্যানেজমেন্ট। হেড কোচের দায়িত্বে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছেড়ে HP'র দায়িত্ব নিচ্ছেন তিনি। আগের হেড কোচ ডেভিড হেম্প ফিরে যাচ্ছেন। সহকারী থাকছেন সোহেল ইসলাম, ব্যাটিং কোচ তুষার ইমরান। জুনে জিম্বাবুয়ে আসছে 3 ওয়ানডে এবং 2টি 4 দিনের ম্যাচ খেলতে। ঢাকা প্রিমিয়ার লিগের খবর এবার। অবশেষে প্রথম জয়ের দেখা পেয়েছে আবাহনী আর টানা 3য় জয় তুলে নিয়েছে মোহামেডান। বৃষ্টি বাধায় 2 ম্যাচই গতকাল শেষ হতে পারেনি। মোহামেডান 200 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে। মৃত্যুঞ্জয় চৌধুরী নিয়েছেন 5 উইকেট, রিশাদ হোসেনের শিকার 3 উইকেট। সাদা কালোদের 345 রানের জবাবে 145 রানে গুটিয়ে যায় রূপগঞ্জ টাইগার্স। তবে সেঞ্চুরির কারণে ম্যাচ সেরা হয়েছে নাইম শেখ। এদিকে প্রথম 2 ম্যাচ হারা আবাহনীও বড় ব্যবধানে জিতেছে। 166 রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। আকাশী নীলদের 284 রানের জবাবে অল আউট হয় 177 রানে। দ্বিতীয় দিন 1 উইকেটে 49 রান নিয়ে শুরু করে গোপীবাগের দলটি। আবাহনীর 5 বোলার নিয়েছেন 2টি করে উইকেট। মোহামেডান এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এখন পর্যন্ত অপরাজিত। টানা 3 ম্যাচ জিতেছে 2 দলই। দীর্ঘদিন প্রিমিয়ার লিগ জিততে না পারা সাদা কালোরা রান রেটে শীর্ষে। 2 ম্যাচ জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অফ রূপগঞ্জ, সিটি ক্লাব এবং বসুন্ধরা স্ট্রাইকার্স। ফুটবলের খবর এবার। ফেডারেশন কাপে কাল ফাইনালে ওঠার মিশন মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়নের। তৃতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লায় দুপুর 3:45টায় মুখোমুখি হবে 2 দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে 3-0 গোলে হারিয়ে ফাইনালের মিশনে টিকে আছে সাদা কালোরা, যারা গ্রুপ রানার্স আপ হয়ে এসেছিল শেষ 4-এ। ম্যাচের আগের দিন কুমিল্লায় অনুশীলন করেছে সাবেক চ্যাম্পিয়ন মোহামেডান। তাদের প্রতিপক্ষ ব্রাদার্স অবশ্য ঢাকায় অনুশীলন করেছে। ফাইনালের আশা ছাড়ছে না গোপীবাগের ক্লাবটিও। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ এলেও কোয়ালিফায়ার 1-এ বসুন্ধরা কিংসের কাছে 4-0 গোলে হেরে কিছুটা বিধ্বস্ত ব্রাদার্স।